যে আমি নিজে জানতাম না যেটা ভাঙা হয়েছে। আমি যখন শুনলাম, তো শোনার পর তারপর আপনারা এসছেন। এটা দেখুন, ওনাদের মনে হয় না গণতান্ত্রিক হিসাবে তো এটা অধিকার নয়। প্রথমত হচ্ছে একজন নির্বাচিত যারা রয়েছে 5 বছরের জন্য থাকে, তো ওনারা একটা চিঠি আমাদেরকে অলরেডি করেছিলেন, কমিশনার অ্যাড্রেস করেছিলেন, তারপর আমাকে দিয়েছেন এবং সেটাতে আমি রিপ্লাইও দিয়েছি গতকালকে। তারপর কাল রাত্রে বা আজকে যখনই ভেঙেছেন, ডিজলভ করেছেন, ওনারা আরো ভালো পরিষেবা দেওয়ার জন্য ডিজলভটা করেছেন। ওনাদের আগাম শুভেচ্ছা রইল এবং আমাকে বা আমাদের যে কোনো কাউন্সিলরকে যদি কোনোদিন কোনোভাবে যদি দরকার পড়ে আসানসোলের মানুষের পরিষেবা করার জন্য, তো নিশ্চিতভাবে আমরা সাথে আছি। আরো ভালো পরিষেবা দেওয়ার জন্য তো নিশ্চিতভাবে ওরা আরো ভালো সেট আপ তৈরি করে রেখেছেন। কলকাতার পরে এবার আসানসোল পুরসভায় প্রশাসক ভেঙে দেওয়া হলো। আসানসোল পুরসভা বসলো প্রশাসক। 30শে জুন আসানসোল পুরসভাকে 6টি অভিযোগে শোকজ করা হয়। সন্তোষজনক জবাব না মেলায় বোর্ড ভেঙে দিল পুরো দফতর। ফান্ড অনুযায়ী পরিষেবার কাজ হয়েছে এমনটাই দাবি বিদায়ী মেয়রের। আগেই করা উচিত ছিল, পাল্টা দাবি বিজেপি বিধায়কের। আমি নিজে জানতাম না যেটা ভাঙা হয়েছে। আমি যখন শুনলাম, তো শোনার পর তারপর আপনারা এসছেন। এটা দেখুন, ওনাদের মনে হয় না গণতান্ত্রিক হিসাবে তো এটা অধিকার নয়। প্রথমত হচ্ছে একজন নির্বাচিত যারা রয়েছে 5 বছরের জন্য থাকে, তো ওনারা একটা চিঠি আমাদেরকে অলরেডি করেছিলেন, কমিশনার অ্যাড্রেস করেছিলেন, তারপর আমাকে দিয়েছেন এবং সেটাতে আমি রিপ্লাইও দিয়েছি গতকালকে। তারপর কাল রাত্রে বা আজকে যখনই ভেঙেছেন, ডিজলভ করেছেন, ওনারা আরো ভালো পরিষেবা দেওয়ার জন্য ডিজলভটা করেছেন। ওনাদের আগাম শুভেচ্ছা রইল এবং আমাকে বা আমাদের যে কোনো কাউন্সিলরকে যদি কোনোদিন কোনোভাবে যদি দরকার পড়ে আসানসোলের মানুষের পরিষেবা করার জন্য, তো নিশ্চিতভাবে আমরা সাথে আছি। আরো ভালো পরিষেবা দেওয়ার জন্য তো নিশ্চিতভাবে ওরা আরো ভালো সেট আপ তৈরি করে রেখেছেন। কোনো কাজ করছে না, কাউন্সিলর তো নেই, কাউন্সিলর না কর্পোরেশনে যাচ্ছে না এলাকায় ঘুরছে, সাধারণ মানুষ নাজেহাল, কোনো পরিষেবা পাচ্ছে না। বর্ষাকাল চলে এসছে, ত্রিপলের কোনো হাজার হাজার লোকজন দৌড়ে বেড়াচ্ছে। কালকে কয়েকশো মহিলা গেছিল কর্পোরেশনে, ত্রিপল নেই, কিছু নেই। মানুষের নাগরিক পরিষেবাটা তো সুষ্ঠুভাবে দিতে হবে। প্রত্যাখ্যান করেছে, এদের উচিত ছিল এদের কর্পোরেশন ছেড়ে দেওয়া। মানুষের পরিষেবাটাকে একদম ঠিকঠাক রাখার জন্য এটা ছাড়া কোনো উপায় ছিল না। এটা হয়েছে, ভালো হয়েছে, আর কয়েকদিন আগে হলে আরও ভালো হতো। পরিষেবাগুলো তাহলে ঠিকঠাকভাবে মানুষরা পেত। আগামী দিন কর্পোরেশন আমরা চালাবো এবং নাগরিক পরিষেবা যে ব্যাহত এতদিন হয়েছে সেই জিনিস। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.